হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তরফ থেকে একটা মেট লাইফে একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানটা আপনারা ওয়েস্ট বেঙ্গলের 23টা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন। যেমন এখানটা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে আপনাদেরকে যেমন বললাম আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন। যেমন দেখেন এখানটা বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, কন্টাই, কুচবিহার, দার্জিলিং, ইস্ট মেদিনীপুর, ইস্ট সিকিম, গ্যাংটক, তারপর হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, কালিম্পং, তারপর এখানটা দেখেন কলকাতাও আছে। কলকাতা, মালদা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, নর্থ দিনাজপুর, তাছাড়া এখানটা দেখেন নর্থ সিকিম, পশ্চিম বর্ধমান, সাউথ 24 পরগনা, সাউথ দিনাজপুর, সাউথ সিকিম। এখানটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা এখানটা আবেদন করতে পারেন। যদি আপনাদের 18 বছর থেকে নিয়ে আপ টু আপনারা এখানটা 40 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন। এটা আবেদন করার জন্য আপনাদেরকে আগেই বলে দিই, এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। এখানটা আপনারা সবাই আবেদন করতে পারেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা হাউ টু অ্যাপ্লাই, কী করে করবেন, এটাকে আবেদন কী করে করবেন। তাছাড়া এখানটা আপনাদের দেখাবো, তাছাড়া আপনাদের এখানে আদার্স ওয়াইজ কী কী ডিটেলস আছে সেগুলো আপনাদেরকে জানাবো। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে যেটা সবসময় রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। যেমন এখানটা দেখেন এজ লিমিট, প্রথমে দেখে নিন এখানটা এজ লিমিট আপনাদের যেমন বললাম 18 বছর থেকে নিয়ে আপনারা 40 বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। SC ST ক্যান্ডিডেট 45 বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। যারা OBC ক্যান্ডিডেট 43 বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন। PH যদি হয়ে থাকেন আপনারা, তাহলে PHদের এখানটা 10 বছরে আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছেন। এবার এখানটা দেখেন আপনারা স্যালারি কত পাবেন। এখানে আপনারা স্যালারি এখানটা দেখেন 20,000 টাকা থেকে নিয়ে আপ টু আপনারা 30,000 টাকা অবধি আপনারা স্যালারিটা পেয়ে যাচ্ছেন। এটা আপনাকে যেমন বললাম অ্যাপ্লাই মোড এখানটা দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদেরকে এটা অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। একটু বাদে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তারপর এখানটা দেখেন জব টাইপ আপনাদের কি থাকবে। জব টাইপ আপনাদের থাকবে এজেন্ট আর অ্যাডভাইজার, আপনাদের পোস্ট সেটা আপনাদের জব টাইপ আপনাদের থাকবে। কোয়ালিফিকেশান আপনারা যদি মাধ্যমিক হয়ে থাকেন, মানে মাধ্যমিক পাস, HS পাস আর গ্র্যাজুয়েশন পাস, আপনারা এখানটা আবেদন করতে পারেন। কোয়ালিফিকেশান 10, 12, গ্র্যাজুয়েশন এখানটা সবাই এখানটা আপনারা আবেদন করতে পারেন। এবার দেখেন আপনারা এটা আবেদন আপনারা কি করে করবেন। এটা আবেদন করার জন্য আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন। ওখানে আসার পর আপনারা যদি মোবাইল থেকে আবেদন করতে চান তাহলে আপনারা ডাইরেক্ট এরকম আপনাদের ইন্টারফেস হবে। রাইট সাইডে আপনারা ডেস্কটপ মোড আপনারা দেখতে পাচ্ছেন। রাইট সাইডে ক্লিক করার পর সেই রাইট সাইডে 3খানা ডট যেটা দেখতে পারেন, সেই ডটের উপরে ক্লিক করার পর আপনারা ডেস্কটপ মোডে অপশন পেয়ে যাবেন। ওটা অন করার পর এরকম আপনাদের ইন্টারফেস হবে। প্রথমে আপনারা এখানটা দেখেন আপনাদেরকে কম্পালসারি যা আপনাদের রেজিস্টার্ড ইমেল আইডি, এই ইমেল আইডি আপনাদেরকে দিতে হবে। আপনারা যদি ভুল ইমেল আইডি দিন তাহলে আপনারা কোনো ইনফরমেশান পাবেন না। এখানটা আপনাদেরকে একটা ইমেল আইডি বসাতে হবে আর একটা আপনাদেরকে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। সেই পাসওয়ার্ড আপনারা ক্রিয়েট করবেন যেটা আপনাদের পরের সময় আপনাদের লগ ইন করার সময় কাজে দিতে পারে। এখানটা দেখেন আপনাদের এখানটা মিস্টার, মিসেস, ডক্টর আপনারা যা আছেন সেটা এখানটা সিলেক্ট করে নেবেন। ফার্স্ট এখানটা দেখেন আপনাদের প্রথম দিকে আপনাদেরকে নামটা লিখে দিতে হবে। মিডল নেম যদি থাকে আপনার মিডল নেমটা বসাবেন, নালে আপনারা লাস্ট নেমটা আপনারা বসিয়ে দেবেন। জেন্ডার আপনারা কি জেন্ডার আছেন সেই জেন্ডারটা আপনারা এখানটা সিলেক্ট করে নেবেন। রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপনারা দেবেন, কেন আপনারা মোবাইলের মাধ্যমে আপনারা সব মেসেজ জানতে পারবেন আর মেল মাধ্যমে আপনারা সমস্ত আপনারা ডিটেলসগুলো জানতে পারবেন। আপনার যা ইমেল আইডি সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। কান্ট্রি এখানটা আপনারা ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। তারপরে স্টেট আপনার যা স্টেট এখানটা স্টেটটা দিয়ে দেবেন। সিটি আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন এখানটা সমস্ত ডিস্ট্রিক্ট থেকে আপনারা আবেদন করতে পারেন। আপনার যা ডিস্ট্রিক্ট হয় সেই ডিস্ট্রিক্টটা এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। অ্যাড্রেস আপনার বাড়ি অ্যাড্রেস যা আছে এখানটা আপনারা দিয়ে দেবেন। তারপর এখানটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে পিনকোডটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে। আপনার যা পিনকোড সেই পিনকোডটা আপনারা এখানটা বসিয়ে দিতে হবে আপনাদেরকে। তারপর এখানটা দেখেন আপনারা আধার কার্ড এখানটা আপনারা দিতে পারেন না। যাদের কাছে প্যান কার্ড আইডি মানে প্যান নাম্বার, এখানটা আপনাদেরকে প্যান নাম্বারগুলো আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে। এখানটা দেখতে পাচ্ছেন প্যান আইডি আপনাদেরকে বসিয়ে দিতে হবে। যা আপনাদের প্যান কার্ড আইডি সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। এখানটা তারপর দেখেন এডুকেশান কোয়ালিফিকেশান, এখানে আপনাদের যেমন বললাম আপনারা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন। তারপর এখানটা আপনারা 12 ক্লাস, গ্র্যাজুয়েশন পাস, আদার্স আপনাদের যা যা এডুকেশান কোয়ালিফিকেশান সেটা আপনারা এখানটা সিলেক্ট করতে পারেন। যেমন এখানটা দেখেন BA আছে, BCom, BE, তারপরে 12 ক্লাস পাস, মাধ্যমিক পাস, যাদের B ফার্মা সেটাও দিতে পারেন, BSc, LLB, BTech, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশান, এখানে অনেক রকম আপনাদের অপশান। আপনাদের যা কোয়ালিফিকেশান সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন।
এটা দেওয়ার পর আদার্স যদি আপনাদের কোনো কোয়ালিফিকেশান থাকে এটা আপনাদের অপশানটা ওপেন হবে না। অ্যাড মোর কোয়ালিফিকেশান আপনারা এখান থেকে আপনারা করতে পারেন যদি আপনাদের কাছে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান হয়ে থাকে। যদি নেই তাহলে আপনারা এখানটা রিমুভ অপশান দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদেরকে রিমুভ করে দিতে হবে। আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ফ্রেশার ক্যান্ডিডেট, যদি আপনারা ফ্রেশার হয়ে থাকেন তাহলে এখানটা আপনারা সিলেক্ট করবেন। এক্সপিরিয়েন্স যাদের কাছে এক্সপিরিয়েন্স তারা এখানটা এক্সপিরিয়েন্স দিতে পারেন, অথবা আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট তাহলে আপনাদেরকে কিছু করার এখানে দরকার পড়বে না। এবার এখানটা দেখতে পাচ্ছেন সোর্স, আপনারা কোন মাধ্যমে আপনারা জানতে পারলেন এই ডিটেলসটা, তাহলে এখানে আপনারা জব পোর্টাল, আদার সোশ্যাল মিডিয়া যা আপনারা জানেন তাহলে আপনারা সিলেক্ট এখানটা করে নেবেন। যেমন এখানটা আপনাদেরকে দেখেন একটা আপনাদেরকে ফ্রেশ বায়োডাটা আপনাদেরকে তৈরি করতে হবে, সেটা আপনারা ডক ফাইল অথবা আপনারা পিডিএফ ফাইলে আপনারা আপলোড করতে পারেন। এখানে আপনাদেরকে একটা ভালো রিজিউম বা বায়োডাটা আপনাদেরকে তৈরি করে এখানটা আপনাদেরকে আপলোড করে নিতে হবে। এখানে আপনাদের কি জিজ্ঞেস করা হচ্ছে, পিএনবি মেড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যদি আপনারা হয়ে থাকেন তাহলে আপনারা ইয়াস করবেন, নাহলে আপনারা নো করে নেবেন। অ্যানি আদার্স ইন্স্যুরেন্স কোম্পানি এখানটা আপনারা যদি ইয়াস করে এখানটা আপনারা ইয়াস নো একটু আপনারা দেখে নেবেন। এগুলো দেখার পর আপনারা বেসিক ডিটেলসগুলো যেগুলো থাকে সেগুলো আপনারা একটু চেক আউট করে নেবেন। এগুলো আপনারা বেশিরভাগ নোই হবে, আপনারা যদি ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকেন এগুলো আপনাদেরকে নো করে আপনাদেরকে এগিয়ে চলতে হবে। তারপর এখানটা দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি করার পর আপনারা ভালো করে ডিটেলসটা আপনারা দেখে নেবেন। আপনারা যা যা এখানে ডিটেলসগুলো ফিল করলেন সেই ডিটেলস আপনারা চেক করার পর আপনাদেরকে ফাইনালি সাবমিট করে নিতে হবে। এবার যে আপনারা পুরো ডিটেলসটা চেক করে নিলেন, পুরো ডিটেলস আপনারা চেক করার পর আপনাদেরকে এখানটা সাবমিট আপনাদেরকে করে নিতে হবে। আই অ্যাগ্রি বাটনে ক্লিক করার পর সাবমিট বাটনে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। এবার কথাটা হলো এটা আপনারা এবার জানতে পারবেন কি করে, অথবা আপনারা ডকুমেন্টস ভেরিফিকেশানে কি করে যাবেন। আপনারা ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনারা যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী আপনারা ডাক পাবেন, ওখান থেকে আপনাদের কল অথবা আপনাদেরকে মেল মাধ্যমে জানানো হবে। যখন আপনাদেরকে মেল মাধ্যমে আপনাদেরকে জানানো হবে অথবা কল করে জানানো হবে তখন আপনাদেরকে সেই লোকেশান আপনারা পেয়ে যাবেন। ওদের লোকেশানে আপনাদের চলে যেতে হবে। চলে যাওয়ার পর ওখানে আপনারা সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে সাথে, অরিজিনাল, আর তার সাথে আপনাদেরকে জেরক্স কপি আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে। আর এরকম ছোটো বড়ো আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।